আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান। আমি চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমার অফিসে আজকে উপস্থিত আছে বন্যা খাতুন। আমি বন্যা খাতুনকে ডাকবো আমার পাশে এসে বসার জন্য। প্রিয় দর্শক, আসো বসো। প্রিয় দর্শক, আপনাদের সাথে শেয়ার করি, আমরা কিন্তু একসাথে অনেক কাজ করছি। আগে আমরা কিন্তু একসাথে অনেক ভিডিওর কাজ করছি। আমার এই সুপার পাওয়ার ইউটিউব চ্যানেলে কিছু কিছু শর্ট ফিল্ম আছে, দেখবেন আমার বন্যার সাথে কাজ করা কিছু কিছু শর্ট ফিল্ম আছে। আর আমি নেক্সটে আমার 4টা শর্ট ফিল্মে কাজ চলতেছে। ইনশাল্লাহ এই 4টা শর্ট ফিল্ম আপনারা এই মাসেই আপলোড হবে আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। দর্শক, আমি আজকে আপনাদের মাঝে যে গল্প বা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসছি, আমি মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক, আজকের যে আলোচনার বিষয়টা হলো, আমরা একসময় ভাবতাম যে নিজেদেরকে অবশ্যই প্রতিষ্ঠিত করব, নিজেদেরকে একটা ভালো পর্যায়ে রাখবো। ভাবতাম না, আমরা সবাই কিন্তু ভাবি যে আমরা নিজেকে ভালো একটা জায়গায় রাখবো, নিজেকে আমরা প্রতিষ্ঠিত করব। আজকে আমার 10 লাখ টাকা আছে, আমি চেষ্টা করতেছি আমার জন্য 15 লাখ টাকা কিভাবে তৈরি করতে হবে। আমাদের সবার মনে একটা করে আশা থাকে, আজকে আমি যে পর্যায়ে আছি সেখান থেকে সামনে ডেভেলপ হয়ে আমি ভালো কোনো পর্যায়ে যাব বা ভালো জায়গায় যাব। এই আশাগুলো আমাদের সবাইকে মনে থাকে। কিন্তু প্রিয় দর্শক, আশা থাকা, স্বপ্ন থাকা, আমরা আসলে আশা স্বপ্ন এই দুইটা জিনিস নিয়েই কিন্তু বেঁচে থাকি না? আপনারাই বলেন। অবশ্যই কিন্তু আমরা কিন্তু এই দুইটা স্বপ্নে বেঁচে থাকি। আমরা কেউ আছি এমন আশা নিয়ে, অনেক বড় একটা আশা নিয়ে আছি, আমি এটা করব ওটা করব, আমার গাড়ি হবে বাড়ি হবে। কেউ আবার আমরা যারা গরিব, আমরা ছোট জায়গা থেকে ছোট ছোট আশা নিয়ে আছি। অবশ্যই আমরা একটা আশা নিয়ে থাকি বা আমরা আশার পরে কিন্তু ডেভেলপ করে বেঁচে থাকি, এটা কিন্তু বাস্তব। আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, হ্যাঁ, আমরা আশা করব, আমাদের অবশ্যই অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেটা আশা করতেছি যে সামনে আমি এটা করব, সেই দিক থেকে সেই যেটা করব সেই দিকে সামনের দিকে অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া। প্রিয় দর্শক, আমরা এই যে আজকে আমি এর পিছনে ছুটতেছি, কালকে ওর পিছনে ছুটতেছি, আর তারপরের দিন আরেকটা কারোর পিছনে ছুটতেছি না? আজকে আমার এই কোম্পানি ভালো লাগতেছে না বা এই প্রবলেম হয়েছে, ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় সেটা অন্য বিষয়, কিন্তু আজকে এটা কালকে ওটা কালকে ওটা আমার মনকে আমি যদি স্থির না করতে পারি, তাহলে তো আমি সামনে কিছুতে ডেভেলপ হবো না, বা সামনে আমার ভবিষ্যতে যেটা আমার আসলে স্বপ্ন, সেই স্বপ্নতে আমরা মানে অবশ্যই সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো না। কিন্তু যদি আমার মনে সাহস থাকে আর আমি সেই একটা দিকে লক্ষ্য রেখে, মানে আমার সবচেয়ে বড় কথা কি, আমার লক্ষ্য, যেটা আমার স্বপ্ন ছিল ওইটাই যদি আমার লক্ষ্য হয়, তাহলে ওই লক্ষ্যের দিকে আমার সবসময় সামনের দিকে ডেভেলপ হতে হবে, সামনের দিকে এগোতে হবে। যত আমরা সামনের দিকে এগোবো তত কিন্তু আমাদের লক্ষ্যটা পূরণ হবে। এটা না, এটা কিন্তু বাস্তব। আজকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি একটা বাইক কিনবো, আমার সব হয়েছে, আমি টাকা ইনকাম করছি, এই বাইকের জন্য কত কষ্ট করেছি, কষ্ট করে টাকা ইনকাম করেছি, করে আজকে আমার বাইকটা কিনতে হবে। তাহলে বাইকটা যদি আমি কিনি, অবশ্যই বাইকের সম্পর্কে আমাকে জানতে হবে, বাইকের শোরুমে আমার যেতে হবে, তারপরে আমাকে কিনতে হবে, তাই না? হ্যাঁ, ততরূপ
ততরূপ দর্শক আমাদের সবার যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যের দিকে আমাকে অবশ্যই যেতে হবে, আমার চেষ্টা করতে হবে যে এটা আমার লক্ষ্য, এই লক্ষ্য পূরণ করতে আমার সামনে যাই আসুক না কেন সেই বাধা আমাকে ভাঙতে হবে। প্রিয় দর্শক, আজকে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি মেহেদী আজকে চেয়ারে আছি, আমি মেহেদী আজকে আমার এই ইউটিউব চ্যানেলটা দাঁড় করতেছি, আমি মেহেদী আজকে ভালো একটা পর্যায়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমার কি কোনো বাধা নাই? অবশ্যই। আপনারা যদি মনে করেন যে না কোনো বাধা নাই, আমরা যেটা দেখতেছি সেটাই, অবশ্যই না। ওই যে একটা কথা আছে না, আপনারা ওই যে কেডি পাঠক দেখেন না, দেখছেন না, ভারতের একটা বড় সিরিয়াল কেডি পাঠক, ওখানে একটা কথা আছে না যে যেটা আমরা দেখতে পাই সেটা হয় না, যেটা আমরা দেখতে পাই না সেটা কিন্তু হয়। এটা কিন্তু বাস্তব কথা। আজকে আমরা দেখতেছি, আজকে বিশেষ করে মনে করেন বন্যার মনটা আজকে অনেক ভালো, বন্যার মনটা আমরা দেখতেছি অনেক ভালো, হাসি খুশি, কিন্তু তার ভিতরে কি কোনো কষ্ট লুকায় থাকতে পারে না বা লুকানো নাই? আমরা কি করে ভাবতে পারি? অবশ্যই নিশ্চয়ই তার ভিতরে কোনো কষ্ট আছে। সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন, কিন্তু মূল কথা আজকে যে কষ্ট আমার ভিতরে আছে বা যে বাধাটা সামনে আছে, আমি চেষ্টা করব এই বাধাটা মানে বাধাটা ভেঙে বা বাধাটা টপকায়ে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে বাধাটা ভেঙে আমার লক্ষ্যে পৌঁছাতে, তাহলে দেখবেন আপনি সফল। আজকে বাধাটা ভেঙে আপনি যদি লক্ষ্যে পৌঁছাবেন দেখবেন আপনি কি সফল। অবশ্যই সবার জীবনে একটা একটা বাধা আছে, দেখবেন যখন আপনি সাহস করে লড়াই করে ওই বাধাটা ভাঙবেন, ভেঙে দেবেন, আপনি সামনে আপনার লক্ষ্যে পৌঁছাবেন, দেখবেন যেদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন তারপর দিন দেখবেন যারা আপনার বাধা দিছে, যারা ওই বড় একটা দেয়াল হয়ে আপনার সামনে দাঁড়াইছে, তারাই দেখবেন আপনারা আপন করে কোলে নেবে বা আপন করে আপনাকে জড়িয়ে ধরবে। আপনি দেখেন সামনের দিকে এগুন, আপনার লক্ষ্যে পৌঁছান। আর মূল লক্ষ্য পৌঁছানোর মূল কথাটা হলো কি? ভালো একটা জায়গা, ভালো একটা জায়গা, এটাই তো মূল লক্ষ্য। দর্শক, আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে গেলে যে বাধা সামনে আসতে না কেন সে বাধা কিন্তু অতিক্রম করতে হবে, সে বাধা লড়াই করে জিততে হবে, লড়াই করে আপনার লক্ষ্যে যে স্থিরভাবে দাঁড়াতে হবে, ভয় পেলে চলবে না। বা এই বাধা আসতেছে বলে পিছনে ফিরে আসবেন, এটা কিন্তু আপনার বড় একটা বোকামি হয়ে যাবে। নিজেকে যদি ওই লক্ষ্যে দাঁড়াতে চান, নিজেকে যদি ওরকম বড় করতে চান, অবশ্যই বাধাগুলো ভেদ করে, বাধাগুলো ফেলে দিয়ে, বাধাগুলো ভেঙে দিয়ে আপনাকে আপনার লক্ষ্যে যেয়ে দাঁড়াতে হবে। তাহলে দেখবেন আপনার মনে যেটা আশা আছে আপনি সেই আশাটা, আর যেটা আপনার লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আপনি পূরণ করতে পারছেন। আর তখন যখন আপনি এই লক্ষ্যটা পূরণ করতে পারবেন তখন আপনার পিছনে মানুষের কোনো অভাব থাকবে না। হাজার হাজার মানুষ দেখবেন, বন্ধু সার্কেল আপনার দেখবেন, রিলেটিভ যারা আছে, বিশেষ করে যারা রিলেটিভ আছে তারা দেখবেন আপনার পাশে এসে দাঁড়াইছে। আর এখন তো কত রিলেটিভ কত রকম কথা বলবে, বন্ধু বান্ধব কত রকম কথা বলবে, আপনার পাশে এসে দাঁড়াবে না, এই খারাপ ওই খারাপ হ্যান ত্যান কত রকম বলবে, পাশে এসে দাঁড়াবে না। কিন্তু এটাই বাস্তব, আপনি লক্ষ্যে যদি পৌঁছাবেন দেখবেন আপনার পাবলিকের অভাব হবে না, হ্যাঁ, আপনার বন্ধু সার্কেলের অভাব হবে না, আপনার ওই রিলেটিভের কোনো অভাব হবে না। এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু জীবন। ওই যে বলে না জীবন যুদ্ধ, অবশ্যই আপনাকে লড়াই করে সামনের দিকে এগোতে হবে। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন আর আপনাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, দেখবেন লক্ষ্যে পৌঁছালে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সফল হবেন। প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চলো।